সবাইকে আলফানেটের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে উইন্ডোজ হোস্টিং এর কন্ট্রোল প্যানেল কিভাবে আমরা অ্যাক্সেস করব সেই বিষয়টি আমরা দেখব, এবং কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করে কিভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করব এবং ডাটাবেস আপডেট করব, রিস্টোর করব এবং ব্যাকআপ নিব, সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা শুরুতে cp.ncpt.com এ এসে লগইন করব আলফানেটের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পর আমরা এসকিউএল সার্ভার যাব, এখানে যে ভার্সনটি থাকবে ওটাতেই আমরা যাব। এসে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ডাটাবেস এবং ক্রিয়েট ইউজার। আমরা জানি ডাটাবেসে দুইটা বিষয় মেইন কাজ করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডাটাবেসটা তৈরি করতে হবে এবং তার আন্ডারে ইউজার সেট করতে হবে। তো আমরা শুরুতে একটি ডাটাবেস ক্রিয়েট করব। আমরা ডেমো নামে একটি ডাটাবেস নাম দিয়ে আমরা সেভ দিব, তাহলেই ডাটাবেসটি আমাদের ক্রিয়েট হয়ে গেল ডেমো। তারপরে আমরা ওই ডাটাবেসের আন্ডারে একটা ইউজার করব। ডেমো পাসওয়ার্ড দিচ্ছি আমরা 12345 12345। আমরা চাইলে ডেমোটিকে সিলেক্ট করে দিতে পারি, এখানেও আমরা সেম কাজটা করতে পারি। ডেমোটিকে সিলেক্ট করে সেভ দিলেই আমরা ডেমো ইউজারের আন্ডারে ওই ডাটাবেসটা অ্যাক্সেস করা যাবে সিকিউর লিংক বা আমাদের সফটওয়্যারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস ডেমো ইউজার হয়েছে এবং ডেমো ইউজারের আন্ডারে আমাদের একটা ডেমো ডাটাবেস হয়েছে। তো আমাদের এই ডাটাবেসের আন্ডারে যদি আমরা কোনো ডাটাবেস রিস্টোর করতে চাই তাহলে আমরা ডাটাবেসের নামে ক্লিক করব। আমরা আবার একটু দেখব, আমরা যদি এখন এখানে কোনো ডাটাবেস রিস্টোর করতে চাই তাহলে আমরা ডেমোতে ক্লিক করব, করেই আমরা মেইনটেনেন্স টুল এখানে এসে ব্যাকআপ এবং রিস্টোর নিতে পারবো। আমরা যদি রিস্টোর নিতে চাই তাহলে আমরা ফাইলটি আমরা আপলোড করে আমরা সেভ দিব। তো আমি দিই নাই, দিয়ে আমরা রিস্টোর দিয়ে সেভ দিব, তাহলেই আমাদের আচ্ছা আমরা একটা ডাটাবেস আপলোড করে রিস্টোর করি। রিস্টোর দিয়ে আমরা সেভ দিলেই আমাদের ডাটাবেসটি রিস্টোর হয়ে যাবে। তো আমরা ডাটাবেস যদি ব্যাকআপ নিতে চাই তাহলে ডেমোতে গিয়ে আমরা মেইনটেইন ব্যাকআপ, ব্যাকআপে বিভিন্ন ধরনের আমরা ব্যাকআপের ফাইলের নাম দিয়ে জিপ করে ব্যাকআপ করতে পারি। ডাউনলোড এফটিপি বাই কপি ফোল্ডার, আমরা এইভাবে ব্যাকআপ দিলেই আমাদের ডাটাবেসটি ব্যাকআপ নেমে যাবে। আর যদি আমরা আমাদের ফাইলে রাখতে চাই তাহলে আমরা ফাইলে রাখতে পারবো। ফাইলে কিভাবে রাখবো, আমরা কপি করে আমাদের যেই এখানে আমরা রুট ইউজ করে আমাদের যে সাইটের ভিতরে আমরা রাখতে চাই তাও পারবো। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে ডাটাবেস ক্রিয়েট, ডাটাবেস রিস্টোর, ব্যাকআপ এবং ডাটাবেসের ইউজার তৈরি করা এবং ডিলিটও আমরা চাইলে করতে পারি। যেমন আমরা ডেমোটিকে আমরা ডিলিট করে দিতে চাইলেও করে দিতে পারি। আমরা ডাটাবেসটিকেও সেম পলিসিতে যদি আমরা ডিলিট করতে চাই তাও করতে পারবো। আমরা ডাটাবেসে ক্লিক করেই আমরা ডাটাবেসটি ডিলিট করে দিতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।